হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো সেই দিন ছিল 25শে নভেম্বর, আর ওই দিন ছিল আমার একটা খুব ভালো বান্ধবীর বিয়ে। আর আমার কিন্তু তাকে সাজানোরও ডিউটি ছিল। তো তাই জন্য আমি আগের দিনই বাড়িতে চলে গিয়েছিলাম। আর সকাল সকাল সব গোছগাছ করছিলাম। সকাল বলবো না, তখন প্রায় দুপুরই হয়ে গেছিলো। আর বাপের বাড়িতে গিয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠা তো হয়েই যায়। তো মা কিন্তু আমাকে চা দিয়ে গেল। তো যেহেতু আমি কাজ করছি, তো মা কিন্তু একটু বকাবকি করলেও সব সময় আমাকে সাপোর্ট করে। তো আমার কিন্তু এদিকে সব প্যাকিং শেষ হয়ে গেছে। আমি চা নিয়ে একটু ছাদে আসলাম। তো দেখো ছাদ থেকে রোদের আকাশটা কত সুন্দর লাগে। তো এরপর আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। তো আমাদের পড়াশুনোর এক একটা ধাপ যায়, আর আমাদের কিন্তু এক একটা ফ্রেন্ডের সাথে আলাপ হয়। তো সব ধাপে কিন্তু অনেক বন্ধুবান্ধব থাকে, তার মধ্যে নিশ্চয়ই একজন ভালো বন্ধু বা দুজন ভালো বান্ধবী অবশ্যই থেকে যায়। তো আজকে যার বিয়ে সে কিন্তু আমার খুব ভালো একটা বান্ধবী। আর আমার এই বান্ধবী কাম দিদি, কারণ আমি ওকে দিদি ডাকি। তো ও বয়সে আমার থেকে বড় হলেও আমরা কিন্তু খুব ভালো বান্ধবী ছিলাম। তো আমরা হচ্ছে হোস্টেলের বান্ধবী, মানে আমি ডিএড করতে গেছিলাম মুর্শিদাবাদে। তো ওখানে আমরা দুজনে একই রুমে হোস্টেলে ছিলাম। তো আমরা সবসময় একসাথে যাতায়াত করেছি, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি। তো একটা সময় কিন্তু দুজনে খুব ভালো দিন কাটিয়েছি। তো যাই হোক, ওর আজকে বিয়ে। তো ওকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো রেডি টেডি হয়ে আমি আর বুনু কিন্তু বেরিয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা টোটো করে যাচ্ছি। তো গিয়ে দেখি ওদের এখনও অনেক রিচুয়ালস বাকি। তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওরা যেহেতু রাজবংশী, তো ওদের নিয়ম আমাদের নিয়ম অনেকটাই আলাদা। তো ওগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওদের নিয়ম কীরকম হয়। তো বিয়ের দিন কিন্তু নিজেকে খুব স্পেশাল লাগে, কারণ আমারও বিয়ে রিসেন্ট হয়েছে। তো ফিলিংসটা আলাদা। মানে ওই দিন সবার এত প্যাম্পার, ওই সময় সবার এত ভালোবাসা, আর কিন্তু ওই রকম প্যাম্পারিং, ওই রকম ভালোবাসা হয়তো কখনই পাওয়া যায় না। তো যাই হোক, সব রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আলটিমেটলি সাজাতে স্টার্ট করলাম। তো বুনু আগে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আমার বুনু কিন্তু শাড়ি খুব সুন্দর পরায়। তো তারপরে আবার ছেলের বাড়ির থেকে আসলো আশীর্বাদ করতে। সব শেষ হওয়ার পরে আলটিমেটলি আমি সাজাতে বসলাম। তো আমি সাজানো স্টার্ট করে দিয়েছি। ওর কিন্তু কোনো ডিমান্ড ছিল না। ও বলেছিল, তুমি যেভাবে পারবে ওভাবেই আমাকে সাজিয়ে দাও, আমার কোনো ডিমান্ড নেই। তো আমি নিজের মতো করেই সাজাচ্ছিলাম। তো আমার সাজানো প্রায় কমপ্লিটও হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাইরে লোকজন আসাও স্টার্ট করে দিয়েছে, কারণ একটু গ্রামের দিকে বাড়ি ওদের। তো গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি আসে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে। আর ওকে কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে আমি আর বুনু কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের হোস্টেলের কিন্তু আরও কিছু বন্ধুবান্ধব এসছে। তো তাদের সাথে কিন্তু তোমাদের দেখা করাবো। তো আমাকে আর ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা রেডি হয়ে সবার সাথে ফটো তুলছিলাম। তুলে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছি। তো এরা হলো আমার হোস্টেলের বন্ধুবান্ধব, জয়া, শিউলি, শুভজিৎ দা। আরও অনেককে নেমন্তন্ন করেছিল, কারোর সাথেই দেখা হয়নি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।